তুমি তোমার ধন সম্পদ কোন পথে উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো। কখনো কখনো আমরা আমাদের নিজেদেরকেই ভুলে যাই যে আসলে প্রকৃত অর্থে আমি কে, আমি কোথা থেকে আসলাম, কিসের থেকে আমার সৃষ্টি, এসব কিছু থেকে আমি ভুলে যাই আমার সৃষ্টির পিছনে কে রয়েছেন। এই সিস্টেমটা আমরা ভুলে যাই, এই নিয়ম পদ্ধতিটা আমরা ভুলে যাই, যার ফলে আমরা নিজেদেরকে অহংকারের বশবর্তী করে ফেলি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরা আয়াত নম্বর 88 and 89 দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন আমাদের সম্পর্কে। আল্লাহ বলে দিচ্ছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমরা মূলত জমিনের মধ্যে আমাদের অহংকার আর তাকাব্বুরি দেখাই দুটা কারণে। মাল আছে, আমার সম্পদ আছে, এই সম্পদের গরিমায় আমি তাকাব্বুরি কেবের আমার মধ্যে চলে আসে। অথচ এই কেবের হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। অহংকার হলো আল্লাহর চাদর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, তোমরা আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করো না। তার মানে অহংকার নিয়ে টানাটানি করো না, অহংকার করো না, গরিমা করো না। কোরবানির মধ্যে সেটা ফুটে উঠেছে অনেকের, পশু জবাই করতে গিয়ে। প্রথম পরিচয় হলো, যতই বাংলাদেশে বা বিশ্ব উলামায়ে কেরাম যতই বলুক যে কোরবানি হবে আল্লাহর নামে, কারো নামে নয়, মানুষ বেমালুম ভুলে যায় যে কোরবানির পশু জবাইয়ের সময় এই কথা বলে না এখন পর্যন্ত যে আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার সন্তানদের পক্ষ থেকে কোরবানি করছি। বলে কি, আমার নামে, আমার স্ত্রীর নামে, সন্তানদের নামে কোরবানি করছি। এটা একটা অহংকার, কেবের। কেন? আপনি, আপনার সম্পদ আছে, মাল আছে, মালুন সম্পদ, মালুন হলো কোরআনের ভাষা। আপনারা তো মাল বলেন না? আসলে শব্দটা কোরআন থেকে। ওয়ালা বানুন, বানা, বুনিয়া, এই শব্দ থেকে সন্তান সন্ততি। আর গ্রামগঞ্জে লাঠিয়াল বাহিনীর যার ৫-৭টা ছেলে আছে, আর যার পাশে ১ টাকা বা ২টা ছেলে আছে, আর বাকিগুলা মেয়ে, বা কারোর মেয়ে ৪টা আছে আর কোনো ছেলে নাই, ওই ৫-৭টা ছেলে থাকা ব্যক্তির দাপটে ফাঁসের ব্যক্তি টিকেই থাকতে পারে না। এগুলো তো নিজ চোখে দেখে আসছে। আমি তো শহর থেকে জন্ম হয়ে শহরে বড় হইনি, গ্রাম থেকে উঠে এসেছি। মনে হয় ভুল বলছি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়াউমা লা ইয়ানফাউ। কিয়ামতের ইয়াউমুন শব্দ দ্বারা কিয়ামতকে মুরাদ করা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে। ইয়াউমুন, ইয়াউমাল কিয়ামা, লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন, কিয়ামতের মাঠে তোমার ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমার কোনো কল্যাণই আসবে না, কোনো উপকারই আসবে না। হ্যাঁ, সন্তান সন্ততি যদি দিনদারি হয় তাহলে উপকারে আসবে। মাল সম্পদ যদি আল্লাহর রাহে ব্যয় করা হয় তাহলে উপকারে আসবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে 3টা প্রশ্ন জিজ্ঞেস করবেন। তন্মধ্যে একটা হলো, তুমি তোমার ধন সম্পদ কোন পথে উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো। মনে হয় জিজ্ঞেস করবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো তো বলে গেছেন। কিয়ামতের মাঠে তোমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার ধন সম্পদ, জীবন যৌবন কি কাজে ব্যয় করেছো, ধন সম্পদ কি কাজে ব্যয় করেছো, জীবন যৌবন কি কাজে ব্যয় করেছো, কার জন্য ব্যয় করেছো, নবীর আদর্শে ব্যয় করেছো
নাকি নিজের নফস যা বলেছে তার আনুগত্য করেছো? আল্লাহ যা বলেছেন তোমরা কি তার আনুগত্য করেছো, নাকি নিজের নফস যা বলেছে তার আনুগত্য করেছো? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কল্যাণে আসবে না, কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আপনি কি মুসলমান? মুসলমান? আপনি আপনার নিজেকে মুসলমান পরিচয় দিতে কষ্ট হচ্ছে? আপনি কি মুসলমান? মুসলমান শব্দের মূল মাদ্দা সিন লাম মিম, মূল মাদ্দা 3 অক্ষরে। সালমুন শান্তি, আত্মসমর্পণ, সারেন্ডার। কিয়ামতের মাঠে যখন কোনো মাল সম্পদ সন্তান সন্ততি কোনো মানুষের কল্যাণে আসবে না, উপকারে আসবে না, তাহলে কি উপকারে আসবে? আল্লাহ বলেন সেদিন উপকৃত হবে সে অবশ্যই অবশ্যই মান আতাল্লাহ, মান ওই ব্যক্তিতে উপকৃত হবে আতাল্লাহ, আল্লাহর কাছে নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? বিকলবিন সালিম, যে তার কলবকে আল্লাহর জন্য, যে তার কলবকে অন্তরটাকে আল্লাহর জন্য সারেন্ডার করে দিয়েছে। অর্থাৎ এক কথায় এক শব্দে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যে আল্লাহর সামনে উপস্থিত হবে, একমাত্র সেই ব্যক্তি উপকৃত হবে, আর অন্য কেউ উপকৃত হতে পারবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরাতুল লোকমান। সূরাতুল লোকমান তার পুত্রকে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দেওয়ার মধ্যে এই কথাটি বলেছেন, ইন্না অবশ্যই আকরামাকুম, তুমি সম্মানিত হবে। আকরাম সম্মানিত হওয়া, ইন্না আকরামাকুম তোমাদের মধ্যে সম্মানিত হবে, অবশ্যই সম্মানিত হবে। ইনদাল্লাহ আল্লাহর নিকট, আতকাকুম যে ব্যক্তি পরহেজগারি অবলম্বন করেছে, সর্বাধিক 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 তার রবকে যথাযথভাবে যেখানে যেখানে ভয় করা দরকার ছিল, মান্য করা দরকার ছিল, সেখানে সেখানেই সে তার রবকে ভয় করেছে, মান্য করেছে। 10 বছর বয়স হয়ে গিয়েছে, সালাত আদায় করে না। 18 বছর পরিপূর্ণ হয়ে গিয়েছে, সালাত আদায় করে না। বালেগ হয়ে গিয়েছে, রোজা আদায় করে না। সম্পদের মালিক হয়ে গিয়েছে, যাকাত আদায় করে না। সম্পদের মালিক হয়েছে, কোরবানি করার মতো তার হুকুম হয়েছে, কোরবানি করে না। সম্পদের মালিক হয়েছে, এখন পর্যন্ত হজ আদায় করে না। তাহলে কি আল্লাহকে ভয় করা হলো? আল্লাহকে কি যথাযথ ভয় করা হলো? আল্লাহকে ভয় করা হলো না। ইনদাল্লাহ আল্লাহর নিকট ওই ব্যক্তি সর্বাধিক সম্মানিত, যে ব্যক্তি সর্বাধিক আল্লাহকে ভয় করে। তাহলে বিকলবিন সালিম, বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে যে তার রবের কাছে যাবে, সেই একমাত্র উপকৃত হতে পারবে। বনী ইসরাইল সম্প্রদায় ফেরাউনের বংশধর, নবী মূসা আলাইহিস সালামের বংশধর, নবী মূসা আলাইহিস সালামের উম্মাহ বনী ইসরাইল। ফেরাউন জাতি যখন তাদের উপর প্লেগ রোগ দেখা দিল, এদেশে করোনা আসছে কিনা, আসছে নাকি না? আসছিল। প্লেগ আর করোনার মধ্যে কি পার্থক্য? প্লেগ এক ধরনের মহামারী, আপনি অনলাইন সার্চ করবেন, প্লেগ এমন মহামারী যে মহামারীর সাথে করোনার সদৃশ মিল রয়েছে। ইংলিশে আপনি অনলাইনে খুঁজলে পেয়ে যাবেন। প্লেগের যেই ভ্যাকসিন ছিল, প্লেগ রোগের যে ভ্যাকসিন ছিল করোনা রোগের, সেই প্লেগ রোগ থেকেই করোনা রোগের ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে। তার মানে প্লেগ রোগ থেকে করোনা রোগের কোনো পার্থক্য নাই। এখনও আমার মোবাইলে সেটা আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছি, কারণ কথা বলার পর যদি কেউ আবার একটু প্রুফ চাইবে না, চাইতে পারে। আচ্ছা, আমার মোবাইলে আমি রেখে দিয়েছি। আজকে 2023 সাল, 24 সাল, 2000 সালে করোনা রোগ আসছে। 1965 সালে এমন একটা রোগ আসছিল, তখন করোনা
এই করোনার যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল, তাহলে 2000 সালে কেন সেই ভ্যাকসিনকে গোপন করা হলো? কারা গোপন করলো? কেন মানুষের কল্যাণে সেটাকে মার্কেটে ছাড়া হলো না? কারা করলো এটা? আপনি অনলাইন সার্চ দেন, পেয়ে যাবেন। 1965 সাল, 1955 সালে এটার গবেষণা শুরু হয়েছিল, 1965 সালে সেই ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল। সম্মানিত হাজিরিন, প্লেগ রোগের কথা কোরআনুল কারীমের সূরাতুল আরাফ 134 নম্বর আয়াত, 135 নম্বর আয়াত, 136 নম্বর আয়াতে প্লেগ রোগের আসলো। মূসাকে কি বলল? 35 নম্বর আয়াতে কি বলল? 36 নম্বর আয়াতে তাদের এই নাফরমানির কারণে আল্লাহ তাদের উপরে শাস্তি চাপিয়ে দিলেন। 3টা আয়াতের মধ্যে তাদের অবস্থান, তাদের আল্লাহর কাছে প্রার্থনা করা এবং তাদের পরিণতি সম্পর্কে 3টা আয়াতের মধ্যেই রয়েছে। আজকে উম্মতে মুহাম্মাদি তাদের সামনে কোরআনগুলো থাকার পরেও তারা এই কোরআনকে অবলম্বন করে না, কোরআনকে গ্রহণ করে না। তাহলে বনী ইসরাইল জাতি কি করেছিল? মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াত নিদর্শন এসেছিল, ওহী এসেছিল, এটাকে প্রত্যাখ্যান করেছিল। প্রত্যাখ্যান বলতে মুখে প্রত্যাখ্যান করা নয়, কর্মে প্রত্যাখ্যান করা। মুখে তো প্রকাশ করে আমি মানি বা মানি না, আর কর্মে প্রমাণ করে দেয় আমি এটা করব না। হালাল গ্রহণ করা, আমি এটা করব না। হারাম গ্রহণ করা, স্বাচ্ছন্দ্যে গ্রহণ করব। এবং কি কি হালাল, কি কি হারাম, এগুলো আপনাদের মধ্যে আছে না নাই? আছে। তাহলে এখন কি হারাম গ্রহণ করেন না হালাল গ্রহণ করেন? তাহলে বনী ইসরাইল জাতি কি করেছিল? আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছিল। নিদর্শন কি? আল্লাহ যা আদেশ করেছেন, যা হুকুম করেছেন, যা নির্দেশ দিয়েছেন, এই নির্দেশকে অমান্য করেছিল, এই আদেশগুলোকে অমান্য করেছিল, এই হুকুমগুলোকে অমান্য করেছিল, প্রত্যাখ্যান করেছিল। তা বনী ইসরাইল জাতির সাথে আপনাদের সাথে কি পার্থক্য আছে? আপনারা তো প্রত্যাখ্যান করেন। দিন শেষে আমি সাচ্চা মুসলমান, আমার নিজের কাছে আমার সে এত ভালো মানুষ, এত সাচ্চা আর কেউ নাই। কেন? বাসায় যখন দিন শেষে ফিসি, মানুষ এত খারাপ, বলেন না? হ্যাঁ, কিন্তু আপনার আত্মশুদ্ধি হলো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জবানিতে কতগুলো খারাপ কথা বের হয়েছে, কতগুলো মিথ্যা কথা বের হয়েছে, কতগুলো ফাসিকি কথা বের হয়েছে, কতগুলো কুফুরি কথা বের হয়েছে, কতগুলো শিরকিয়াত কথা বের হয়েছে, কতগুলো বিদাতের কথা বের হয়েছে, কতগুলো জুলুমের কথা বের হয়েছে, কতগুলো মানুষের ক্ষতি করার জন্য কথা বের হয়েছে। আমি সন্ধ্যাবেলায় যেমন ব্যবসায়ী ব্যবসার জন্য হিসাব করে, অতএব আমি আমার জীবদ্দশায় আমার আমলের ব্যাপারে হিসাব নিকাশ করতে হবে। সকাল থেকে সন্ধ্যাবেলায় বাসায় ফেরার পর আমার জীবনের মধ্যে আজকে কয়টা মিথ্যা কথা যুক্ত হয়েছে? হয় নাকি হয় না? এখন পর্যন্ত নিজের জীবনের খাতাগুলো কি হিসাব করেছেন? ব্যবসায়ী তো প্রতিদিন সন্ধ্যায় তার হিসাব নিকাশ ক্লোজ করে বাসায় আসে। আজকে এত টাকা বিক্রি হলো, গত টাকায় প্রিভিয়াস এত ছিল, আজকের এত হলো, তাহলে বাড়তি কত হলো, অতএব আজকের বেচা কিনা এত হয়েছে। কিন্তু আপনি আপনার নিজের হিসাবটা এখন পর্যন্ত মিলান নাই। কোরবানির পশু ক্রয় করেছেন, পশু ক্রয় করার পর যে আত্মত্যাগ, এই ত্যাগটা এখন পর্যন্ত অনেকে দিতে পারেন নাই। অথচ এই বাংলাদেশের মসজিদগুলোতে এই কোরবানির ব্যাপারে, সহি করার ব্যাপারে, কোরবানি কবুল করার ব্যাপারে, কবুলিয়াত হওয়ার ব্যাপারে, জায়েজ হওয়ার মতো এমন একটা মসজিদ বাকি নাই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে নসিহত করে নাই। একটা মসজিদ বাকি নেই। আছে? তারপরেও দেখেছি কোরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে কি ধরনের মন্তব্য করেছে, জবাই করার ক্ষেত্রে কি ধরনের মন্তব্য করেছে, কিভাবে জবাই করেছে, জবাই করার পরে কসাইয়ের সাথে কি আচরণ করেছে। টাকাটা ঠিকমতো দেয়নি।
আবার অনলাইন থেকে দেখলাম উপরের থেকে ফিক্কা মাইরা মাইরা গরিবদেরকে মাংস দিতেছে। আহা, এটা কি আপনার কোরবানি মানে কি? কোরবানি মানে কি? ত্যাগ, ত্যাগ, ত্যাগ। যা ইব্রাহিম আলাইহিস সালাম সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরীক্ষায় দেখিয়ে দিয়েছেন, যে সন্তানকে কোরবানি করার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, তোমার প্রিয় বস্তুটা আমার জন্য কোরবানি করে দাও, ত্যাগ করে দাও আমার জন্য, ছেড়ে দাও আমার জন্য। একে একে যখন বারবার স্বপ্ন দেখতেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম স্থির করে ফেললেন, এ তো আমার সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করার জন্য সিদ্ধান্ত হয়ে গেল। সেই ত্যাগ, কোরবানি মানেই হলো ত্যাগ। এ ত্যাগ অনেকে দিতে পারেননি। এ ত্যাগ না দিতে পারার কারণেই মাংসটা ফিক্কা মেরে দেওয়া হয়। আর কোরবানির পশু ক্রয় করার পরে আমার গরু এরকম ছিল, আমার গরু ওরকম ছিল, আমি এরকম কিনেছি, বাজারে শ্রেষ্ঠ গরুটা কিনেছি, অনেক যাচাই বাছাই করে কিনেছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। বিশুদ্ধ বিশুদ্ধ ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিয়ামতের মাঠে সম্মানিত হবে। সূরাতুশ শুআরা 89 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এখন এই বিশুদ্ধ অন্তঃকরণ আপনি কি নিজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা দিন আপনি আপনার অন্তঃকরণটাকে বিশুদ্ধ রেখে জীবনযাপন করতে পারছেন? না পারলে বেকালবিন সালিম, আল্লাহ তাআলা যে বেকালবিন সালিমের কথা বলেছেন, সেই বেকালবি সালিম আপনি আল্লাহ তাআলার কাছে কি নিতে পারবেন? যদি না নিতে পারেন, পরিণতি কি? আপনার রব আপনার প্রতি যখন সন্তুষ্ট হয়েছে, এই আলামত চিহ্ন কি আপনি কখনো দেখেছেন? দেখেছেন? আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, এই আলামত চিহ্ন কি আপনি কখনো দেখেছেন? নিজে দেখেননি, দেখেননি। যদি না দেখে থাকেন, এখন পর্যন্ত আপনি আপনার নিজের নফসটাকেই চিনতে পারেননি। কেননা মান্নাহুল মালাক ফালাহুল কুল, যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার সব কিছু চিনতে পেরেছে, যে তার নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে, যে এখন পর্যন্ত নিজের নফসকে চিনতে পারেনি সে এখন পর্যন্ত তার রবকেই চিনতে পারেনি, যে তার নফসকে কোনো বিষয়ে সন্তুষ্ট করতে পারেনি সে তার রবের সন্তুষ্টির চিহ্নই দেখেনি। বুঝেন নাই কথা? বুঝেন নাই? কোনো কিছু আপনি মনে মনে কল্পনা করছেন, এবার চিহ্নটা দেখেন যে আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে, আপনি কোনো না কোনো কাজ সন্তুষ্টমূলক করেছেন, তাই রব আপনাকে সন্তুষ্ট করেছেন। এবার আলামত চিহ্ন নেন। আপনি মনে মনে কল্পনা করেছেন আমার এটা একটু দরকার, ছাওয়া দরকার, ব্যবস্থা নাই, হয়তো টাকার দরকার, ব্যবস্থা নাই, হয়তো জনবল দরকার, ব্যবস্থা নাই, হয়তো বা নিজের শক্তি সামর্থ্যের দরকার, ব্যবস্থা নাই। একটু চিন্তিত হলেন, কিভাবে এটা ব্যবস্থা করব, এটা কিভাবে সমাধান করব, এটা কিভাবে করব। পরিকল্পনাহীন, একদম পরিকল্পনাহীন আপনি বাসার থেকে বের হয়ে গেলেন বা ওই কাজে হাত দিয়েছেন, থেকে কিভাবে যেন আপনার সেই কাজটা আপনি না চাইতেই আপনার পাওয়া হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। আপনার জীবদ্দশায় ঘটে নাই? জীবনে একবারও ঘটে নাই? এটাই হলো রবের সন্তুষ্টি। এই চিহ্নগুলো হলো রবের সন্তুষ্টি। এই জন্য হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট আর তুমি তোমার রবের উপর কোনো বিষয়ে সন্তুষ্ট হয়ে যাবে, আরে আমি তো এটা না চাইতে পেয়ে গেলাম, এটা কিভাবে হলো, তাহলে এটা কি? মনের আত্মতৃপ্তি, সন্তুষ্টি। যখন তুমি এই পূর্ণমাত্রার আত্মতৃপ্তি অনুভব করবে, পূর্ণমাত্রার সন্তুষ্টি অনুভব করবে, তখনই তোমার রবের সন্তুষ্টি প্রকাশ করবে। আলহামদুলিল্লাহ, সম্ভব হলে তোমার রবকে সেজদা দিয়ে তোমার রবের প্রশংসা আদায় করবে। করেছেন?
করেননি। তাই রবের সন্তুষ্টির আলামত একটা বললাম, এরকম আপনার জীবদ্দশার মধ্যে অসংখ্য আলামত আছে। আপনি আপনার রবের সন্তুষ্টির আত্মপ্রকাশ এটা আপনি দেখেনই না, কারণ ওইভাবে চিন্তাই করেন না। আজকে একজন অ্যাডাল্ট ইউনিভার্সিটির একটা ছাত্রকে বুঝাইতে গিয়ে বললাম, তুমি কি আয়াতুল কুরসি পড়ো? হুজুর পড়ি। সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ো? হ্যাঁ হুজুর পড়ি। এটার দ্বারা তুমি কি উপকৃত হয়েছ? সে বলল, হুজুর আমি খুব বাজে স্বপ্ন দেখতাম বেশিরভাগ সময়, এবং এত বাজে বাজে স্বপ্ন দেখতাম যে কখনো কখনো আমি ঘুমের মধ্যে আটকে উঠতাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেদিন থেকে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন শেষ পর্যন্ত আমি যেদিন থেকে এই আমলটা শুরু করেছি, সেদিন থেকে আমি আর কখনো এই উল্টাপাল্টা আজে বাজে স্বপ্ন আর কখনোই দেখিনি। রবের সন্তুষ্টি, রবের ফলাফল, রব যে আপনাকে হেফাজত করে, রব যে আপনাকে সেফটি দেয়, এটা বুঝলেন তো? তার দ্বিতীয় বলা, হুজুর কখনো কখনো যদি ভুলে যাই, বলতে না পারি, সেই দিন রাত্রে আমার ঘুম ভালো হয় না, আমি উল্টা পাল্টা আজে বাজে স্বপ্ন দেখি। তখন তাকে উত্তরটা দিলাম এরকম, শোনো, চোর আছে না নাই? চোর আছে না নাই? আপনার নামাজ চুরি করে না? না করে না? কে করে? তাহলে চোর আছে। ডাকাইত আছে না নাই? হ্যাঁ, আপনি ঘুমাইছেন, আপনার এমন ঘুম ফাড়াইয়া দিছে, আপনার নামাজটাকে ডাকাতি কইরা নিয়ে গেছে। ডাকাইত আছে না নাই? তাহলে চোরও আছে, ডাকাতও আছে। কোন বাড়িতে চোর ডাকাত যাবে? আপনার পিছনে চোর ডাকাত বেশি লাগবে না আমার পিছনে চোর ডাকাত বেশি লাগবে? এটার ব্যাখ্যাটা এবার নেন। যেই বাড়িতে স্বর্ণ মুদ্রা আছে, অলংকার আছে, গহনা আছে, বেশ 2-4-5 কেজি, অথবা মনে করেন যে 10-20 বড়ি 50 বড়ি অলংকার আছে, কোনো না কোনোভাবে চোর জানতে পারছে এই বাড়িতে আছে। বিশেষ করে ঢাকা শহরে কম হয়, গ্রামের বাড়িতে উৎপাইতা থাকে বিদেশ থেকে কে আসছে, কয় বড়ি অলংকার আসছে, টাকা আনছে কিনা, মাল সামান আছে কিনা। কি ভুল বলছি? কুমিল্লা অঞ্চলের মানুষ বিদেশ বেশি থাকে না? নোয়াখালী অঞ্চলের মানুষ লোক বিদেশ বেশি থাকে না? ঘরে শীত কাইটা, বেড়া কাইটা, গ্রিল কাইটা চুরি হয় না কি হয় না? হয়েছে? আপনার এলাকায় হয়েছে? আমি তো নিজেই দেখছি, গ্রিলেরে ভেঙ্গে ঢুকে পুরা মালামাল সহকারে বিয়ের যত জিনিসপত্র আছে, আগামীকাল বরযাত্রী যাবে, এই রাত্রে ঘর ভর্তি মানুষ নিয়ে চলে গেছে। তাহলে যেই ঘরে স্বর্ণালঙ্কার আছে, নগদ অর্থ আছে, চোর কোনোভাবে জানতে পেরেছে, ডাকাত কোনোভাবে জানতে পেরেছে, ওই বাড়ির আশপাশে চোর ডাকাতের আনাগোনা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? যখন আপনি সলাতের মধ্যে আসবেন, যখন আপনি বেশি বেশি করে জিকির করবেন, যখন আপনি বেশি বেশি করে তেলাওয়াত করবেন, যখন আপনি আয়াতুল কুরসির মতো তেলাওয়াত করবেন, যখন আপনি আমানার রাসূলুর মতো আয়াতগুলো তেলাওয়াত করবেন, যখন আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, যখন আপনি মনে মনে নিজেকে আজান দিবেন, ঘরের মধ্যে আজান দিবেন, কারণ এই সম্পদ, এই স্বর্ণালঙ্কার, এই সম্পদ চুরি করার জন্য ডাকাত আছে না নাই? চোর আছে না নাই? তাহলে আপনার বাড়িতে আপনাকে চুরি করার জন্য, আপনার মাল সম্পদ চুরি করার জন্য, অর্থাৎ আপনাকে এর থেকে গাফেল করার জন্য সে এত বেশি পরিমাণ আপনাকে আক্রমণ করবে, এত বেশি পরিমাণ আপনাকে ওয়াসওয়াসা দিবে, এত বেশি পরিমাণ আপনাকে ধোকায় ফেলবে, আপনি মাঝে মধ্যে নিজেকে দিক বিদিক হারিয়ে ফেলবেন। এমনকি তারা জাদুগ্রস্ত পর্যন্ত মানুষের উপর করে, তখন ওই মানুষের ব্রেনটা স্বাভাবিক কাজ আর করে না। তখন সকালে হয়েছে তার ডায়রিয়া, বিকাল হয়েছে তার জ্বর, পরের দিন ভালো হয়ে গেছে, তারপরের দিন সে বিছানার থেকেই উঠতে পারে না, হাঁটতেই পারে না, শরীরে কোনো রগবল নাই, এনার্জি নেই। ডাক্তারের কাছে গেল, রিপোর্ট করলো, সব রিপোর্ট ভালো, ওনার কিছুই নেই। দুটো কারণ, এক, দুষ্ট জিনের জাদুক্রিয়া অথবা কোনো মানুষের ব্ল্যাক ম্যাজিক। এই দুটো কারণে আপনি বিছানায় পড়ে গেছেন। আর যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রোগ,
সেটা আপনার শরীরে প্রয়োগ হবে, সেটা আপনার ক্রমান্বয়ে বাড়তে থাকবে, ন্যাচারালভাবে সেটার রিপোর্ট আসবে, আপনি ন্যাচারালভাবে ওষুধ খাবেন, সুস্থ হয়ে যাবেন। কিন্তু এমন রোগ যেগুলো ন্যাচারালভাবে রিপোর্টও আসে না, আন্দাজ মতো ডাক্তার ঔষধ দেয়, আপনি সুস্থ হন না, ধরে নেন, বুঝে নেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, হয় জিনের পক্ষ থেকে, না হয় মানুষের পক্ষ থেকে, অথবা বদনজর থেকেই। বদনজর এত খারাপ, ঈদের আগের দিন এক ব্যক্তি আমাকে সালাতের নামাজ শেষে একটা কথা বলে ফেলছে। ঈদের পরের দিন দুপুরবেলায় হঠাৎ পেট ডায়রিয়া, 3 বেলা ডায়রিয়া, বুঝেন? কিন্তু সন্ধ্যার পত্রে ডিসেন্ট্রি, আমাশয়, কি পরের দিন দুপুর থেকে 101 জ্বর, সন্ধ্যাবেলায় আবার জ্বর নাই। সন্ধ্যার পর থেকে আমি বসতেও পারতেছি না, দাঁড়াইতেও পারতেছি না, বুঝলেন না এই কথা? তো ন্যাচারালি প্রাথমিকভাবে আমরা কি করি? মেডিসিন প্রয়োগ করি না, মেডিসিন কোনো জিজ্ঞাসাই করে না। তা আলহামদুলিল্লাহ এর মধ্যে নিজেকে নিজে রোকেয়া করা শুরু করলাম, শুনলে অবাক হয়ে যাবেন। আজকে সকালবেলায় যখন ফজরের সালাতে পূর্ণ রুকিয়াগুলো শেষ করলাম, তেলাওয়াত আমলগুলো শেষ করলাম আল্লাহর ইচ্ছায়, আমি না, আল্লাহর ইচ্ছায় শেষ করলাম। যখন আমি দোয়া করতেছিলাম, যতক্ষণ পর্যন্ত আমি দোয়া করতেছিলাম, এতক্ষণ পর্যন্ত আমার চোখের সামনে, আমি আমার চোখের দৃষ্টি অন্য কোনো দিকে সরাইতে পারতেছি না। একটা বিশ্রী কালো কুকুর, তার চোখ পশম থেকে শুরু করা সম্পূর্ণ কালো, এবং আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি কোনোভাবেই আমার চক্ষু কিংবা মস্তিষ্কের চিন্তার জগৎটা আমি আমার দোয়ার মধ্যে আমি সামিল করতে পারছি না। সে আমার কাছে না, অবশ্য দূরবর্তী অবস্থানে ছিল। আমার কি আর বুঝতে বাকি আছে? এই জন্য মনে রাখবেন, ভুল করাবে, যখন ভুল হবে আপনি নিজের থেকে ভুল করেন না। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে যাই। আল্লাহ রাসূল বললেন, না, এ কথা বলো না, বলো আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে ভুলিয়ে দেওয়া হয়েছে তার মানে তৃতীয় কেউ আমাকে ভুলিয়ে দিয়েছে। বুঝেছেন কথা না বুঝেন নাই? আপনার সালাতের মধ্যে ভুল হয় না? রুকুতে ভুল হয় না? তেলাওয়াত সূরা পড়বেন, ইখলাস পড়বেন, চলে গেছেন কাউসারের মধ্যে, ভুল হয় না? রুকুতে আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, পড়ে পড়ছেন সুবহানা রাব্বিয়াল আলা। তার মানে আপনাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনার পিছনে কেউ আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনার নফসে আম্মারা আপনার উপর প্রভাবিত, আপনার মস্তিষ্ককে আপনার স্বাভাবিকভাবে কাজ করছে না। সম্মানিত হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের উপর যখন প্লেগ রোগ আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সময় কম, আমি বিস্তারিত আলোচনা করতে গেলে আরো আধা ঘন্টা সময় লেগে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের উপর যখন প্লেগ রোগ, অর্থাৎ বনী ইসরাইল জাতির উপর, ফেরাউন জাতির উপর যখন প্লেগ রোগ আসলো, তখন তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, আমাদের পক্ষ হতে তোমার রবের নিকট দোয়া করো। তারা বললেন, ইয়া মূসা উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাকা, তোমার রবের নিকট আমাদের জন্য দোয়া করো। উদউ লানা, ডাকো তোমার রবকে, লানা আমাদের জন্য, রাব্বাকা তোমার রবের কাছে। একবারও স্বীকার করে না আমার রবের কাছে। কথা বুঝেন? এখন আপনাদের এই দেশে যখন করোনা মহামারী ছিল, হুজুরদের কাছে চিঠি গেছে না, যায় না? ব্যক্তিগত, মসজিদ কমিটি, রাষ্ট্রীয়ভাবে দোয়ার জন্য চিঠি গেছে, করোনা মহামারীর জন্য দোয়া করেন। আচ্ছা, দোয়া কবুল হয় কার কার? যে মিথ্যা কথা বলে না তার দোয়া কবুল হয়, যে হালাল খায়, হারামের সাথে সংশ্লিষ্ট না, কারণ দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত হলো হালাল খাদ্য। তাহলে যে হালাল খায়, এখন আপনার বিশ্বাস ইমাম সাহেব হালাল খায়, আপনার বিশ্বাস ইমাম সাহেব ইবাদত করে, আপনার বিশ্বাস ইমাম সাহেব দোয়া করলে কবুল হবে, আপনার বিশ্বাস ইমাম সাহেব এটা করলে হবে, তার মানে আপনার চিন্তার জগতে ইমাম সাহেবই সবচেয়ে সলিড এবং সহি এবং সত্যবাদী। না ভুল বলছি? হ্যাঁ,
তাহলে যেই সত্যবাদী কোরআনের সত্য কথা দ্বারা আপনাকে ডাকে, ইমাম সাহেবের ওই সত্যবাদী কথার মধ্যে তার ডাকে আপনি সাড়া দেন কিনা? সাড়া দেন কেন? তখন একজন মিথ্যাবাদী আপনাকে ডেকেছিল, আপনার চিন্তার জগতের মধ্যেই তো আপনার বিশ্বাস ইমাম সাহেব দোয়া করলেই হয়ে যাবে, ইমাম সাহেব দোয়া করলেই জান্নাতে চলে যাবে, ইমাম সাহেব দোয়া করলেই কবুল হয়ে যাবে। হ্যাঁ, দোয়া চাওয়া জায়েজ, এটা সুন্নাত। কেননা সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া চাইতেন। আবু হুরায়রা তার মায়ের জন্য দোয়া চাইছেন, কি চান নাই? ঘটনা জানেন না? আবু হুরায়রা তুমি কোথায় গিয়ে, আব্দুর রহমান তুমি কোথায় গিয়েছ? আমি এমন একজন যুগশ্রেষ্ঠ মানুষের কাছে গিয়েছি যে মানুষের কাছে গেলে সে দুনিয়া জাহান এবং আখিরাতের মধ্যে সে কল্যাণকামী হয়ে যায়। তার মা বুঝে ফেলেছে কার কাছে গেছে, তুমি আবার মুহাম্মদের কাছে গেছো। আবু হুরায়রাকে তার মা মাইক দিয়েছে। তার নাম ছিল আবু আব্দুর রহমান। তার মা তাকে মাইক দিয়েছে, তোমাকে না নিষেধ করেছিলাম তুমি মুহাম্মদের কাছে যাবে না, আবার তুমি সেখানে গিয়েছো। কিন্তু মা আবু হুরায়রাকে মেরে, আব্দুর রহমানকে মেরে সে প্রশান্তি লাভ করে নাই। কেননা মা তার সন্তানকে এত বেশি ভালোবাসতো যে আবু হুরায়রাকে কোনোদিন পর্যন্ত ভৎসনা করতো না, একটু রাগারাগি করতো না। আবু হুরায়রা অত্যন্ত শান্ত প্রকৃতির একজন মানুষ ছিল, চিল্লা পাল্লা উৎসব এবং কখনো কোনো মানুষের সাথে ছোটবেলা থেকেই ঝগড়া পেশাদে লিপ্ত ছিল না। শান্ত প্রকৃতির, ভেজালের মধ্যে নেই, কোনো ঝুট ঝামেলার মধ্যে নেই। এমন একটা ছেলেকে আমি মারলাম। সে তো খারাপ মানুষের কাছে যায় না, যে মানুষকে চুরি শিখায়, মদ আড্ডাবাজি, তখনও কিন্তু মাদক খাইতো, সে এমন কারো কাছে যায় না, নারীবাদের কাছে যায় না। সে এমন একটা মানুষের কাছে গেছে যে সুশৃঙ্খল, মাতৃভক্তি, মায়ের কদর, মায়ের সম্মান যার কাছে শিখেছে। আবু হুরায়রা তো এমন ব্যক্তির কাছে গিয়েছে। কিন্তু মা মাইক দিয়েছে। আবু হুরায়রা অপর দরজা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাঁদতে কাঁদতে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহু আকবার। যুবকরা যাদের মা বাবা আছে খুব তিরস্কার করে কথা বলেন, ধমক দিয়ে কথা বলেন, 5টা টাকা ওষুধ কিনতে দেন না, খাবারের জন্য 500টা টাকা দেন না, তাদের দিকে ফিরেও তাকান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা আবু আব্দুর রহমান ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তার মা এখনো ইসলাম গ্রহণ করে নাই। আবু হুরায়রার মা কি এখন ইসলাম গ্রহণ করেছে? করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার দিকে একটু রাগান্বিতভাবে তাকে বলল, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করতে এসেছো? একটু রাগ হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বুঝতে পারেননি। আবু হুরায়রা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের ব্যাপারে অভিযোগ করতে আসিনি। আমি জানি আপনি আল্লাহর নবী, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ আপনার দোয়া ফেরত দিবেন না। আমি চাই আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দোয়া করলেন। যখন আল্লাহর নবী দোয়া করতে শুরু করলেন, আবু হুরায়রা দৌড়াতে শুরু করলেন বাতাসের বেগে। কিভাবে? বাতাসের বেগে দৌড়াইতে শুরু করলেন, এবং দৌড়ের গতির স্পিড এত স্পিড ছিল, আল্লাহু আকবার। ঈমান কি জিনিস আমি আপনাদেরকে গত জুমাতেও বলেছিলাম। ঈমান হলো এমন পাওয়ারফুল, সরাসরি আপনি ঈমান গ্রহণ করেছেন, আপনার ঈমান গ্রহণ সরাসরি আপনার জান্নাত আপনাকে দেখিয়ে দিবে। ঈমান হলো এমন জিনিস, ইসলাম হলো এমন জিনিস যে ইসলাম গ্রহণ করলে, আনুগত্য করলে ইসলাম আপনাকে সরাসরি জান্নাতের দরজা দেখিয়ে দিবে। আর ওই মাঝখানে যদি আপনি বক্রতা অবলম্বন করেন, তাহলে ঈমান গ্রহণ করেছেন, এখনো জান্নাতের দরজা দেখেননি, জান্নাতের গাছ দেখেননি। আপনি মুসলমান হয়েছেন, এখন পর্যন্ত জান্নাতের দরজার গাছও দেখেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতি স্পিড এত বেশি ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে থামানোর জন্য ধরতে গিয়ে জামা ধরেছে, জামা ছিঁড়ে গিয়েছে।
আবু বকর বললেন, কি হইল আবু হুরায়রা, এত শান্ত প্রকৃতির মানুষ এভাবে দৌড়াচ্ছে কেন? আবু হুরায়রা জবাব দিল, আমাকে ছেড়ে দাও। জামা ছিঁড়ে গিয়েছে, তারপরে থামিয়ে দিয়েছে, বলল কি হয়েছে বলো। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি গিয়ে পৌঁছতে চাই, আমি দেখতে চাই আমি আমার দৌড় দিয়ে নবীজি আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না আমি নবীর দোয়ার আগে আমি আমার মায়ের কাছে পৌঁছাতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে পৌঁছার আগেই দরজা লক করা ছিল, গিয়ে নক করলেন। নক করার পরে বললেন, মা জিজ্ঞেস করলেন কে? জবাব দিলেন, আমি আবু আব্দুর রহমান, আবু হুরায়রা। আবু আব্দুর রহমান, আবু হুরায়রা হয়েছে ওই এই জামার আস্তিনের ভিতরে তার বিড়াল ছানা ছিল। কি ছিল? তার নাম হলো ইসলাম গ্রহণ করার পর তার নাম হলো আবু আব্দুর রহমান। এই জামার আস্তিনের মধ্যে একটা বিড়াল ছানা ছিল। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছিলেন, তার এইখানে বিড়ালের ছানাটা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে বেরিয়ে গেলেন আবা হুরায়রা। আবা অর্থাৎ হুরায়রা হলো বিড়াল ছানা, বিড়াল ছানার পিতা। বিড়াল ছানার এই থেকেই এখন পর্যন্ত হাদিস সংকলন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, সিয়াসাত্তার সকল হাদিস, মুয়াত্তা মালিক। আবু হুরায়রা, আবু আব্দুর রহমান কোনো হাদিস বিশারদ লেখেন নাই, সব আবু হুরায়রার নামে হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী যখন দরজায় নক করলেন, মা বললেন কে? বলেন আমি আবু আব্দুর রহমান। বলল অপেক্ষা করো। মা যখন দরজা খুলে দিলেন, মায়ের মাথার থেকে চুল থেকে পানি ঝরছে। সুবহানাল্লাহ পড়বেন না? বুঝেন নাই কেন? ইসলাম গ্রহণ করার জন্য তিনি গোসল করেছেন। কিসের জন্য? তাহলে কার দোয়া আগে পৌঁছেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আগে বাড়িতে পৌঁছেছে না আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছেছে? বিশ্বাস করবেন, আপনার মন খারাপ, মায়ের সাথে কথা বলেন। আর্থিক সংকটের মধ্যে আছেন, মায়ের সাথে কথা বলেন, একটু কথা বলেন, মা কেমন আছে? মনের মধ্যে অশান্তি প্রশান্তি নাই, মায়ের সাথে কথা বলেন। আপনার মা বুঝে যাবে, বাবা তোমার কি হয়েছে। পেরেশানিতে আছেন, মায়ের সাথে কথা বলেন। মাকে বললেন না যে আমি এই পেরেশানি আছি, কারণ মা দুশ্চিন্তা করবে। কি করবে? দুশ্চিন্তা করবে। বললেন না, কিছুটা মা আজ করে ফেলে, বুঝে ফেলে, কিন্তু মায়ের মানসিক চাপ বাড়াবেন না। আপনি বলবেন না যে আমি ব্যবসা বাণিজ্যে এই সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, ফ্যামিলি নিয়ে সমস্যা, বলার দরকার নেই। মা আমার জন্য দোয়া করেন। ঠিক আছে বাবা, আপনি 1-2-3 দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই প্লেগ রোগ থেকে মুক্তির জন্য মূসা আলাইহিস সালামের কাছে তার উম্মতেরা দোয়া চাইলেন। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে এই প্লেগ রোগ দূর করে দিলেন। পরের আয়াতে সূরাতুল আরাফের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তাদের উপর থেকে প্লেগ রোগ দূর করে দিলাম। সংক্ষেপ করে ফেললাম। কিন্তু পরের আয়াতে আল্লাহ বলেন, কিন্তু যখন তাদের উপর আমি এই প্লেগ রোগ দূর করে দিলাম, এরা কি করলো? আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। প্লেগ রোগ দূর করার পর এরা কি করলো? বলেছিল মূসা আলাইহিস সালামকে, যদি আমাদের উপর থেকে এই প্লেগ রোগ দূর করে দিতে পারেন তাহলে বনী ইসরাইল জাতিকে আপনার সাথে দিয়ে দিব। যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আপনার সাথে যেতে দিয়ে দিব, এদেরকে আটকাবো না। এদেরকে কি করব না? আটকাবো না। কিন্তু যখন তাদের উপর থেকে প্লেগ রোগ চলে গেল, তখন এরা প্রতিশ্রুতি ভঙ্গ করলো। এতে কি আল্লাহ খুশি হলেন না? খুশি হলেন না রাগান্বিত হলেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য, তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য এদেরকে সমুদ্রের অতল গভীরে ডুবিয়ে মারলেন। মারছেন না মারেন নাই? প্রমাণ আছে? হ্যাঁ, ফেরাউনের জাতি নেই, কে আছে? ফেরাউনের জাতি যে ডুবে মরছে ওটা তো দেখছেন না? দেখছেন, শুনছেন কোথা থেকে? কোরআন থেকে। তারপরও নিদর্শন আছে না নাই? কে? ফেরাউন নিজেই আছে। তো এইবার বুঝেন যে আলেমরা দোয়া করলে যদি দোয়া কবুল হয়, এটা আপনার আত্মবিশ্বাস। কেন? তিনি সত্য কথা বলেন, সত্যবাদী,
তার দোয়া কবুল হবে, এই যে আত্মবিশ্বাস। তো তিনি যখন কোরআন দ্বারা আপনাকে সত্যের পথে আহ্বান করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আহ্বান করে, আপনার মধ্যে জিনা, ব্যভিচার, শিরক, কুফর, জুলুম, সুদ, ঘুষ, অন্যের সম্পদ জোর করে আত্মসাৎ করা, এগুলো থেকে আপনাকে বিরত থাকতে বলেন, সত্যের দিকে আহ্বান করেন, এখন আপনি কি করেন? ওই অসত্যের দিকেই ধাবিত হন, না ইমামের সত্য কথার দিকে আপনি আগত হন? এই দুটি কথা রেখে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম।